এসএলএসটির নবম দশমের রেজাল্ট প্রকাশিত হয়েছে। কি হচ্ছে এইখানে ফ্রেশারদের চান্স কিন্তু অনেকটা বেশি। কিভাবে, কেন, সেটা আর কি কি ক্ষেত্রে অনেক প্রার্থী পদ কিন্তু বাতিল হচ্ছে, এই কয়েকটি ছোটখাটো আপডেট নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে আপনারা এতক্ষণে জেনেছেন আজকে 24 তারিখ এসএলএসটি নবম দশমের কিন্তু রেজাল্ট আউট হয়েছে, ওয়েবসাইটে দেখা যাচ্ছে, আপনারা দেখে নেবেন। যারা নবম দশমের বিভিন্ন বিষয়ে পরীক্ষা দিয়েছেন, কার কাট অফ কত হয়েছে, আপনার স্কোর কত হয়েছে, ডাক পেয়েছেন কি পাননি সেটা কিন্তু বুঝতে পারবেন। যারা পেয়েছেন ডাক তাদের আগাম শুভেচ্ছা রইল, যারা পাননি হতাশ হবেন না, একটা পরীক্ষায় জীবনের সব কিছু কিন্তু নয়। তারপরেও এবার বলছি, এইখানে 11-এর 12-এর থেকে কিন্তু নবম দশমে ফ্রেশারদের চান্স বেশি হবে। কেন? যারা ইন সার্ভিস এক্সপিরিয়েন্স নম্বর নিয়েছেন তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই, অনেকেই আছে যারা সিঙ্গেল সাবজেক্ট নন এমন বাদে, যেমন এডুকেশন, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, এইরকম কয়েকটি সাবজেক্ট বাদে বাকি ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ ইন সার্ভিসরা দুটো ক্ষেত্রেই বসেছে। যারা 11-12-এর ছিলেন তারাও 11-12-এর পরীক্ষায় বসেছেন, আর যারা নবম দশমে চাকরি করতেন তারা নবম দশমের সাথে সাথে কিন্তু 11-12-এও বসেছেন। এই 10 নম্বর এক্সপিরিয়েন্স পাওয়ায় তাদের একটা বড় অংশ কিন্তু 11-12-এর ডাক পেয়ে গেছেন। এবার একজন আবার তিনি হয়তো এই 10 নম্বর এখানে পেয়ে নবম দশমেও ডাক পাবেন। এবার কথা হচ্ছে তিনি কোথায় জয়েন করবেন। খুব স্বাভাবিকভাবে এক্সেপশনাল কোনো কারণ ছাড়া দুটো সুযোগ যদি আপনার সামনে আসে, আপনি নিশ্চয়ই 11-12টাকেই বেশি প্রায়োরিটি দেবেন, বিশেষ কারণ ছাড়া। যদি একটা দেখা গেলো বাড়ির কাছে পেলাম আর একটা বাড়ির থেকে 600 কিলোমিটার দূরে হলো, সেক্ষেত্রে আলাদা হতে পারে, তাও অনেকে ছাড়বেন না, না ছাড়ারই কথা। কারণ বেতনের ক্ষেত্রে অনেকটাই তফাৎ আছে, পাস স্কেল এবং পিজি স্কেলের মধ্যে অনেকটাই তফাৎ আছে। ফলে ইন সার্ভিসরা সুযোগ পেয়ে কিন্তু বেশিরভাগই 11-12-এ যারা ডাক পেয়ে যাবেন তারা হয়তো প্রথম প্রসিডিউরে থাকবেন দুটোতেই, কিন্তু ফাইনালি কিন্তু জয়েন করবেন দুটো ক্ষেত্রে হলে তারা কিন্তু 11-12-এ জয়েন করবেন বেশিরভাগ ক্ষেত্রে, 2-4 জন বাদে। ফলে তাহলে কি হচ্ছে, ইন সার্ভিসদের চাপটা কিন্তু অনেকটাই নবম দশমে কম হবে, যেটা একাদশ দ্বাদশের ক্ষেত্রে হচ্ছে 10 নম্বর এক্সপিরিয়েন্স নম্বর নিয়ে ফ্রেশারদের থেকে অনেকটা তারা এগিয়ে গেছেন। পক্ষে বিপক্ষে সেটা নিয়ে আজকে বলবো না কিন্তু আমি আর কিছু। আরেকটা যেটা ব্যাপার হবে, যে বা যারাই ফ্রেশাররা ডাক পাবেন নবম দশমে, বহু সংখ্যক একাদশ দ্বাদশের যে সংখ্যক বাদ যাবেন, যেহেতু 1:1.6, এবার কিন্তু বাদ যাওয়ার সংখ্যাটা বহুত পরিমাণ। 160 জনের মধ্যে 60 জন বাদ চলে যাবে, তার একটা অংশ ওয়েটিংয়ে থাকবে। নবম দশমে কিন্তু ওয়েটিংয়ে যারা থাকবেন তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক বাড়বে। ফলে যারাই ডাক পাচ্ছেন তারা কিন্তু খুব স্ট্রং প্রিপারেশন নিন। ওয়েটিং তো 1% রাখাই হবে। কেন ওয়েটিংটা ডাক পাওয়ার চান্সটা বেশি, সেটা যেটা বললাম আগে, সেই কারণেই যেহেতু অনেকেই দুটো জায়গাতেই কোয়ালিফাই করবেন, এম প্যানেল হবেন, কিন্তু যোগদানের ক্ষেত্রে যখনই আমি একাদশ দ্বাদশে যোগ দেব, নবম দশমের পোস্টটা ফাঁকা থেকে যাবে যখন, তখন কি করবে, ওয়েটিং থেকে ডাক। এটাই সিস্টেম এসএসসি 2016-তে যদি অনেক সিস্টেম ব্রেক করেছিল, সাধারণত এটাই হয়েছে হয়। এই সুযোগ বা সম্ভাবনাটা কিন্তু ফ্রেশারদের জন্য অনেক অনেক বেশি। ফলে এখন থেকেই আগের থেকে আপনার প্রস্তুতি নিন। বিভিন্ন সাবজেক্টে কাট অফ বিভিন্ন রকম আসবে, আমি যদি বিষয়টা সেরকম দেখি না, নবম দশমের কোনো বিষয় আমি সেগুলো নিয়ে আলোচনা নয়, কারণ আমি এডুকেশনের সাবজেক্টের ছাত্র, আপনারা জানেন। আর আরেকটা বিষয়, যে অলরেডি প্রথম 3-4 দিনের মধ্যেই যেটা খবরে প্রকাশ, 106 জনের বেশি প্রার্থীপদ বাতিল হয়েছে। একাদশ দ্বাদশে ভেরিফিকেশন যত এগোবে আরো বাদ হবে, নবম দশমে বহু কিন্তু বাদ যাবে। ভেরিফিকেশনে অনুপস্থিতিদের সংখ্যাটা কিন্তু উল্লেখযোগ্যভাবে দিন দিন বাড়ছে, কারণ প্রচুর ভুয়ো এক্সপিরিয়েন্স নম্বর ক্লেম করেছিলেন অনেকেই, আগের দিন বলেছি, হরিলুটের বাতাসার মতো। ফলে খবরটা যখনই ছড়িয়ে পড়েছে, বহু স্কুল যারা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট হয়তো দেবে বা দিয়েছিলেন ক্যান্ডিডেটকে, তারা এখন দিতে অস্বীকার করছেন অথবা ফেরত চাইছেন, যে ভেরিফিকেশন এই সার্টিফিকেট নিয়ে যেও না। কারণ ওই যে পর্ষদ একটা এসএসসি একটা কথা দিয়ে কাজ দিয়েছে, যে আমরা পর্ষদকে রেকমেন্ড করব যে স্কুলগুলো ভুয়ো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিয়েছে তথ্য যাচাই না করে বা অন্য কোনোভাবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় কিনা। কোন ক্ষেত্রে, কারণ স্পষ্ট নির্দেশ আছে, ডিআই অ্যাপ্রুভ কোনো পোস্টে যে বা যারা চাকরি করেছে তারাই শুধুমাত্র কি পেতে পারে, এক্সপিরিয়েন্স নম্বর পেতে পারে। আমাকে কোনো স্কুল কন্ট্যাকচুয়ালি রেখেছে, কোনো রকম কিছু না হয়, অনেক স্কুলেই কিন্তু একজন টিচার নেই, ফিলোসফির টিচার নেই, ম্যাথের টিচার নেই, পাড়ার কেউ একজন আছেন শিক্ষিতা, তাকে নিয়ে নেওয়া হলো। ওটা কিন্তু কোনো নোটিশ হয় না, কিছু হয় না, খুব সামান্য পারিশ্রমিকে তারা কাজ করে, তাদের কাজ করাটাকে আমি সম্মান করছি।
কিন্তু তারা এক্ষেত্রে তো এক্সপিরিয়েন্স নম্বর পাওয়ার যোগ্য নয়, বা অনেক ক্ষেত্রে অনেক প্রভাব খাটিয়ে অনেক রকমভাবে এরকম এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ভুয়ো ক্লেম করেছিলেন বলে অভিযোগ বিভিন্ন মহল থেকে উঠছিল। আমি তো ব্যক্তিগতভাবে সবগুলো খতিয়ে দেখতে যাইনি, আপনিও জাননি, অভিযোগ উঠছিল। সেটা কিন্তু ভেরিফিকেশনের প্রথম কদিনের যে ট্রেন্ড, আপনার অন্য ডকুমেন্টস দেখুন না দেখুক, এই যারা এক্সপিরিয়েন্স নম্বর ক্লেম করেছেন তাদের ডকুমেন্টস কিন্তু খুব খুঁটিয়ে দেখা হচ্ছে। যেহেতু রিজেক্টের পরিমাণ অনেক বাড়ছে, ততই বেশি আতশ কাছের নিচে কিন্তু তারা যাচ্ছে। অর্থাৎ যারা মানে এক্সপিরিয়েন্স নম্বর কিন্তু যতটা ভাবা হয়েছিল ততটা কিন্তু প্রভাব নবম দশমে অন্তত ফেলবে না, অনেকটাই কম হবে। হ্যাঁ, অনেক ইন সার্ভিস নিশ্চয়ই আসবেন, আপনাদের যোগ্য চাকরিহারা যারা ছিলেন তারা পেলে তো কারোরই আপত্তি নেই, সেটা অনেকবার আমিও বলেছি, আপনারাও কমেন্ট করে বলেছেন, কিন্তু অন্যরাও পাচ্ছেন। যাই হোক, তবে ফ্রেশারদের কিন্তু নবম দশমের সুযোগটা আরো অনেক বেশি, এটা ঠিক। আর যারা এক্সপিরিয়েন্স দেখিয়েছেন সঠিক নয়, তারা যদি আর বাদ বাকি ডকুমেন্টস ঠিক থাকে তাহলে হয়তো তাদের 10 নম্বর বাদ দিয়ে দেখা হচ্ছে প্যানেলে থাকছে কিনা। অনেকেই প্যানেলে টিকবে না 10 নম্বর বাদ গেলে, তারা বাদ যাবে। এই অর্থাৎ যাদের যোগ্য ডকুমেন্টস আছে, আপনি যে ডকুমেন্টস যে বিষয়গুলো দিয়েছেন ভেরিফিকেশনে, কিন্তু তার সপক্ষে তথ্য প্রমাণ আপনাকে নিয়ে যেতে হবে, সেইগুলো গোছান, প্রস্তুত হন। ইন্টারভিউয়ের প্রস্তুতি তো থাকবেই, ভেরিফিকেশন পর্বটা এর মধ্যে, আপনাদেরও লিস্ট চলে আসবে 11-12-এর পরেই, ইন্টারভিউ কিন্তু পরপর শুরু হবে। তাই আর দেরি না করে প্রস্তুতি নিন, জিনিসপত্রগুলো গুছিয়ে নিন, আর চাপ মুক্ত থাকুন, অতটাও টেনশন করবেন না। আপনাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইটুকুই আজকে আপডেট দেওয়ার ছিল। ধন্যবাদ।